আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওমানের বর্তমানে এখন সর্বশেষ ভিসার আপডেট পরিস্থিতি সম্পর্কে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। আমাদের কাছে যারা ওমান সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য জানতে চেয়েছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি। আমরা বেশ কিছু তথ্য পেয়েছি প্রবাস টাইম চ্যানেল থেকে, যেটা অবশ্যই আপনাদের জানানো উচিত। চলুন ফার্স্টে আপনাদেরকে ভিডিওটি দেখাই, তারপরে আমরা বিস্তারিত কথা বলছি। ওমানে বাংলাদেশি নাগরিকদের জন্য সাধারণ ও অর্ধদক্ষ ক্যাটাগরির কর্মভিসা পুরোপুরি চালুর অপেক্ষায় প্রহর গুনছেন প্রবাসী ব্যবসায়ীরা। ২০২৩ সালের অক্টোবর থেকে নতুন ভিসা ইস্যুতে কড়াকড়ি আরোপ করে ওমান সরকার। পরবর্তীতে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে চিকিৎসক, প্রকৌশলী সহ ১৩টি নির্দিষ্ট পেশাজীবী ক্যাটাগরিতে ভিসা চালু হলেও নির্মাণ, কৃষি ও সেবা খাতের সাধারণ শ্রমিকদের জন্য নতুন ভিসা এখনও বন্ধ রয়েছে। নতুন কর্মী নিয়োগের সুযোগ না থাকায় রেস্তোরাঁ, সুপারমার্কেট, সেলুন, কৃষি ও পরিবহন খাতে তীব্র জনবল সংকট দেখা দিয়েছে। একাধিক প্রবাসী ব্যবসায়ী জানান, পর্যাপ্ত ও দক্ষ কর্মীর অভাবে তারা ব্যবসা সম্প্রসারণ করতে পারছেন না। তাদের মতে, ভিসা জটিলতা কেটে গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ওমানে বাংলাদেশি বিনিয়োগের পরিধিও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। আর কি বলবো, আল্লাহ। ভিসা পরিস্থিতি স্বাভাবিক করতে ওমান সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। ওমানে নিযুক্ত বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রদূত ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাহুল আজিম জানিয়েছেন, ওমান সরকার এ বিষয়ে বেশ ইতিবাচক এবং বন্ধ থাকা অন্যান্য ক্যাটাগরিগুলো সচল করতে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। তো আপনারা ভিডিওটি কিন্তু দেখেছেন যে বর্তমানে এখন বাংলাদেশ থেকে ওমানে কিন্তু হাজার হাজার কর্মী বসে আছে, যাওয়ার জন্য অপেক্ষা করে বসে আছে কখন আমরা এই দেশটির ভিসাতে নিয়ে মূলত সেখানে যেতে পারবো, কবে থেকে আসলে এই ভিসার কার্যক্রমটা চালু হবে। বাংলাদেশ গভর্নমেন্ট মূলত চেষ্টা করছে কিন্তু ওমানের ভিসাটা ওপেন করার জন্য, কিন্তু তারা পারছে না। কিসের জন্য পারছে না? এই কারণেই যে বাংলাদেশ থেকে মূলত তাদের কার্যক্রমটা ভিসা ওপেন করার যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ তারা কিন্তু করতে চাচ্ছে। ফার্স্টে তারা মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন করে দিয়েছে এবং মিডল ইস্টের দেশগুলো কিন্তু এবার স্টেপ বাই স্টেপ হয়ে যাবে, এবং তার আগে বাংলাদেশ থেকে সেখানে প্রতিনিধি যাবে, মূলত আমাদের বেশ কিছু মন্ত্রী সেখানে যাবে। যাওয়ার পরে সেখান থেকে তাদের সরকারের সাথে কথাবার্তা বলে বিস্তারিত বিষয়গুলো কিন্তু তারা সেখান থেকে সবকিছু বিষয়গুলো কমপ্লিট করার পরে তারপরেই কিন্তু এই ওমান ভিসার বাজারটা কিন্তু ওপেন করবে। তবে এখানে বিভিন্ন সেক্টরে কিন্তু ভিসা ওপেন করা হবে, বিভিন্নভাবে আমরা কিন্তু বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু যেতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। তো বাংলাদেশ থেকে যদি ওমানে যেতে চান, সেক্ষেত্রে আপনাদের আর কয়েকটা দিন আপনাদের ধরতে হবে, আর কয়েকটা দিন আপনাদের অপেক্ষা করতে হবে। খুব শীঘ্রই কিন্তু আপনারা এই ওমানের কাজের ভিসার যে ভিসাটা সেটা কিন্তু পাবেন এবং সেখানে আপনারা যেতে পারবেন, কোনো সন্দেহ নেই। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি ওমান সম্পর্কিত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।